দেখো আমরা মহাত্মা গান্ধী রোডে আছি, মেচুয়া বাজার। এখানে কার্যত পুলিশ এবং যারা আন্দোলনকারী তাদের একজন সম্মুখ সমরে বলা যেতে পারে। আন্দোলনকারীরা এগিয়ে আসছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, আবার কখন আন্দোলনকারীরা পিছু হচ্ছে, পুলিশ এগিয়ে যাচ্ছে। একদিকে আন্দোলনকারীদের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে ধরপাকড় পর্যন্ত শুরু হয়ে গেছে। এদিকে যদি আন্দোলনকারী হয় ডান দিকে, পিছনের দিকে, অর্থাৎ মহাত্মা গান্ধী রোডের পিছনের দিকে, সেদিকে হচ্ছে পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ ডিসির নেতৃত্বে এখানে ধরপাকড় পর্ব শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, মুহুর্মুহু টিয়ার গ্যাস, এবং পুলিশ সেই টিয়ার গ্যাসকে অস্ত্র করে এগিয়ে চলেছে। আর এদিকে মাঝে মধ্যে ইট পাটকেল ছুটছে আন্দোলনকারীরা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আন্দোলনকারীদের দিকে আমরা এগিয়ে আসছি। আন্দোলনকারীরা তারা রীতিমতো পুলিশকে এগিয়ে আসার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে, ক্যামেরা পার্সনকে বলবো আমরা কি বলবেন। চটি চাটা পুলিশ, চটি চাটা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে চটি চাটা পুলিশ। ওদের মাহবুব নাই, ওদের কি মাহবুব নাই বাড়িতে? ওরা বলছে আপনারা আইন ভেঙেছেন। আমরা তো আইন মেনে করছি, আমরা তো আইন মানে। ওরা বলছে আপনারা আইন, পুলিশ বলছে আপনারা আইন ভাঙছেন। আজকে মাহবুব নাই, মাহবুব নাই বাড়িতে। অর্থাৎ পুলিশ এগিয়ে আসছে, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে পুলিশ এগিয়ে আসছে, এদিকে পুলিশ এদিকে দেখছি, একদম যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু এগিয়ে যাবে। এই পর্ব শুরু হয়েছে মানে গোটা হাওড়া ব্রিজ থেকে শুরু করে, একদিকে পুলিশ একদিকে আন্দোলনকারী। একেবারে এই যে এমজি রোডের ছবি দেখাচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী, একদিকে আন্দোলনকারীরা, অন্যদিকে পুলিশ একে অপরের দিকে এগিয়ে আসতে বলে যে কোনো মুহূর্তে উত্তেজনা নতুন করে তৈরি হতে পারে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আরেক জায়গায় ছবি তুলে ধরবেন, দেখাও ময়ূখ। দেখো এজেন্সি বোর্ডের ছবি আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে। এই মুহূর্তে মারাত্মক অবস্থা, কিছুক্ষণ আগেও টিয়ার গ্যাসের সেটা দফায় দফায় পুলিশ আধিকারিকরা চার্জ করেন, সাধারণ গ্যাস চার্জ করা হয় বিক্ষোভকারীদের সরানোর জন্য, এবং বিক্ষোভকারীদের তরফ থেকে পাল্টা পাথর বৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। এরকম পরিস্থিতি তৈরি হয় আজকে সকাল 11টা থেকে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। কৃষ্ণেন্দু অধিকারী, উত্তেজনা তৈরি হয়েছে, কৃষ্ণেন্দু দেখতে পাচ্ছি তেড়ে যাচ্ছে পুলিশ, তারা কিন্তু তাড়িয়ে নিয়ে যাচ্ছে, লাঠিচার্জ শুরু করেছে, ধরপাকড় শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি ধরপাকড় শুরু হয়েছে। কি বলবেন আপনারা? আইন ভাঙছেন? কোনো আইন ভাঙি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের জবরদস্তি অ্যারেস্ট করছে, খুনি মামলা আমাদের অ্যারেস্ট করছে, জবরদস্তি অ্যারেস্ট করছে, আমরা কোনো শান্তি ভঙ্গ করি না। অ্যারেস্ট করা হচ্ছে বলছে, পুলিশ বলছে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মেচুয়ার কাছে চলে এসছে, অর্থাৎ ক্রমশ শিয়ালদার দিকে মুখ করে আমরা যদি মহাত্মা গান্ধী রোডের দিকে এগিয়ে যাই, সেই হাওড়া ব্রিজ থেকে শুরু হয়েছে পুলিশ এবং এখানকার আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, বলতে দিন দাদা, বলতে দিন দিদি, আজকে যে মেয়েটা হারিয়ে গেছে তার মনে কত ব্যথা, তার মনে কত ব্যথা, তার মনে কত ব্যথা, কেন আজকে এইভাবে মেয়েটাকে মেরে ফেলা হলো? আমরা কি প্রতিবাদ করতে পারি না? গণতান্ত্রিক অধিকার কি নেই? আসুন, আপনি আসুন না দিদি। স্বয়ং ডিসি ধরপাকড় শুরু করেছেন, আমরা দেখছি ইন্দিরা মুখোপাধ্যায় স্বয়ং ডিসি ধরপাকড় শুরু করেছেন। আমরা বিশাল পুলিশ বাহিনী আমরা দেখছি এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে ছবি আমরা বারবার দেখছি, অর্থাৎ সাধারণ আন্দোলনকারী তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। আবার আন্দোলনকারীদের ছবিটা দেখাবো, খানিকটা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনকারীদের, কিন্তু পুলিশ তাদের এগিয়ে এসে কয়েকজনকে ধরপাকড় করছে, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, মাঝে মধ্যে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে, তার মধ্যেই হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। এবং যে আন্দোলনের এই ভিড়টা ছিল হাওড়া ব্রিজের কাছে, সেই হাওড়া ব্রিজে একদিকে পুলিশ ছিল, একদিকে ব্যারিকেড মাঝখানে, একদিকে ছিল আন্দোলনকারী, কিন্তু হঠাৎই পুলিশ ব্যারিকেড থেকে সরে এসে আন্দোলনকারীদের মধ্যে চলে এসে লাঠিচার্জ করতে শুরু করে। তারপর সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা মবটাকে এদিকে আনে, আমরা সে ছবি দেখতে পাচ্ছি। আবার পুলিশ এগিয়ে চলেছে, কখনো অ্যাক্টিভ হচ্ছে, কখনো পুলিশ চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে, কখনো হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী শুয়ে পড়েছেন রাস্তায়, সরাসরি দেখুন।